বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাওলানা ভাসানীর অনুসারী হিসেবে জাতীয় রাজনীতি শুরু করেন আব্দুল্লাহ আল নোমান। পরে জিয়াউর রহমানের আমন্ত্রণে বিএনপিতে যোগ দেন তিনি। দলের বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান। ভোরের নাস্তার টেবিলে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন সাবেক মন্ত্রী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। জন্মভূমি চট্টগ্রামে রাজনৈতিক কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু তার সম্ভব হলো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস। মানুষের অধিকার আদায়ের দাবিতে জেল খেটেছেন বহুবার। সমাজ পরিবর্তনের যে বৃহত্তর চিন্তাগুলো, সেগুলো নিয়ে ওনার সাথে বহু সময় আলোচনা হয়েছে। আমি গভীর শোক প্রকাশ করছি উনি যে চলে গেলেন। ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। ১৯৪২ সালে চট্টগ্রামের রাউজানে জন্ম এই বর্ষিয়ান নেতার। ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। অংশ নেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। এরপর ৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম ও পরে একাধিকবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। দায়িত্ব পালন করেন মৎস্য মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। ধানমন্ডির বাসায় তাকে দেখতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তারা বলেন, আব্দুল্লাহ আল নোমানের চলে যাওয়া রাজনীতির জন্য বিরাট শূন্যতার সৃষ্টি করল, যা কখনোই পূরণ হবার নয়। আমরা আমাদের সবচেয়ে বড় একজন অভিভাবক, একজন সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, মানুষের প্রিয় মানুষকে আমরা হারালাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শোক সহ্য করবার সকলকে ক্ষমতা দেন। সন্তানের বাৎসল্য দিয়ে আমাদের মতো কর্মীদেরকে তিনি লালন পালন এবং তার আশীর্বাদ থাকবে সবসময়। গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। দুপুরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বাদ আসর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। পরে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।